নমস্কার, আমি মিঠি জোড়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সামনেই কালী পুজো, তাই আমার তরফ থেকে আমার পরিবারের সকল বড়দের শুভ কালী পুজোর প্রণাম জানাই। আমার সমবয়সী এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন আমার বাড়িতে লাইট লাগানোর কাজ চলছে। লাইট লাগাচ্ছে কে জানেন? আমার বরমশাই, মানে আপনাদের বিবাসদা। জানেন তো, ওকে আমি বিশ্বকর্মা বলি। কেন জানেন? ও সব কাজ পারে। ও জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই পারে। ও লাইটের কাজ পারে, ও বাথরুমে কোনো কিছু কল বলুন, সিস্টেম বলুন, যা কিছু বলুন ও ঠিক সারিয়ে দেয়। যেখানে যা কিছু হয় সব কিছু ও সারাতে পারে। এই জন্য ওকে আমি বিশ্বকর্মা বলি। যাই হোক, দেখেছেন আমার বড় বারান্দায় কি সুন্দর টবে গাছ হয়েছে। এগুলো হচ্ছে কুমড়ো গাছ। মা কী করেন, মানে আমার শাশুড়ি মা কুমড়োর দানা, উচ্ছের দানা এই টবগুলোতে ফেলে দেয়, আর ওখানে গাছ হয়েছে। আর একটা নয়নতারা গাছও আমি বসিয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন। ওর মধ্যে আবার টুকুস টুকুস করে 2-4টে ফুলও দেয়। এইটুকু গাছে আবার 2-4টে ফুলও দিচ্ছেন জানেন। তার নিচেই হয়েছে দুর্ব ঘাস। কি ভালো বলুন, আমরা এখন দুর্ব ঘাসই পাই না এই কলকাতায়, তাই ওখানে মানে নিজে থেকে দুর্ব ঘাসগুলো জন্মেছে। যাই হোক, এবার লাইট লাগানোর কাজ চলছে। একদিকে আমার বরমশাই আর একদিকে আমার পুত্র, দুজনে মিলে লাগাচ্ছে। এই প্রত্যেক বছর এই লাইট লাগানোর সময় কি ভালোই লাগে জানেন। যেই কালী পুজো, ভাইফোঁটা সব চলে যায়, তখনই কেমন যেন মনটা আবার খারাপ হয়ে যায়। কালী পুজোই তো হচ্ছে আলোর উৎসব বলুন। চারিপাশে শুধু আলো আর আলো। আর আমাদের এই দিকটায় খুব সুন্দর সারি রাস্তা, গলি, যে যেখানে বাড়ি সব আলো দিয়ে সাজিয়ে দেয়। কী যে ভালো লাগে তখন। আর তারপরে যেই ভাইফোঁটাটা কেটে যায়, তারপরেই আস্তে আস্তে সব আলো যখন নিভে যায়, তখন মনটা বড় খারাপ হয়ে যায়। আর আজকে দেখেছেন কি সুন্দর রোদ উঠেছে, চারিপাশে রোদ ঝলমল ঝলমল করছে। আমার এটা হচ্ছে বড় বারান্দা জানেন। আর এই বারান্দা, এই গাছগুলোর সামনে এসে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে। যখন খুব মন খারাপ হয় বা একটু ভালো লাগার জন্য এই গাছগুলোর সামনে চলে আসি। এখানে 4টে টব আছে। 4টে টবে একটাতে আছে উচ্ছে গাছ, কুমড়ো গাছ আর নয়নতারা ফুলের গাছ। এবার লাইটটা লাগিয়ে দেখা হচ্ছে যে লাইটটা জ্বলছে কিনা। যাই হোক, লাইটগুলো জ্বলছে। এবার বাবার ছেলের শুরু হয়েছে টেস্টিং, যে লাইটগুলো জ্বলছে কেমন লাগছে। দেখুন তো বোঝা যাচ্ছে কি না লাইটগুলো জ্বলছে। এখন অবশ্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। যখন সবকটা লাইট লাগানো হয়ে যাবে তারপরে আপনাদের দেখাবো। এই দেখুন সবকটা লাইট লাগানো হয়ে গেছে। আর কি সুন্দর লাগে দেখুন বারান্দা থেকে বাইরের আকাশটাকে। জানেন, এখন না চারিপাশটা বেশ ভালো লাগে। মানে হেমন্তকাল চলছে আর কি। হেমন্তকালের যে চারিপাশটা, সেপাশটা খুব সুন্দর লাগে। এই যে আমার ঠাকুরের সিংহাসনে জন্মাষ্টমী থেকেই লাইট লাগানো থাকে। তার পাশে এই জানলাটা তো একটু লাইট লাগিয়ে দিতে বললাম, লাইট লাগিয়ে দিয়েছে। রাত্রিবেলা জ্বালানোর সময় আপনাদেরকে দেখাবো রাত্রিবেলা জ্বালিয়ে যে কেমন লাগছে।
এটা হচ্ছে আমার ছোট বারান্দাটা, জানেন ছোট বারান্দাটা বেশি হয় লাগানো যায়নি, অল্প একটু ছিল। দেখুন তো ঠাকুরের সিংহাসন আর ঠাকুরের ঘরটা কেমন লাগছে। রাত্রিবেলা জ্বালানোর পর কত সুন্দর লাগছে না, একদিকে সবুজ আলো আর একদিকে গোলাপি আলো। এই হচ্ছে বারান্দার লাইটটা, কেমন লাগছে বলুন, কত সুন্দর লাগছে না। একদিকে গোলাপি, একদিকে সাদা আর একদিকে সবুজ লাল, নানান ধরনের রং। এটা হচ্ছে আমাদের বড় বারান্দাটা, যেটা মায়ের ঘরের মানে আমার শাশুড়ি মায়ের ঘরের সামনে। আমার বাড়ির দুটো বারান্দা, এটা বড় বারান্দা আর একটা হচ্ছে ছোট বারান্দা। ছোট বারান্দাটা আমার ঘরের সঙ্গে, বড় বারান্দাটা কি সুন্দর লাগছে দেখুন। আর এটা হচ্ছে ছোট বারান্দায়, মানে আমার বারান্দাটায় পুরোটা লাগানো হয়নি, কিছুটা লাগানো হয়েছে, তাই এইটুকুই আমি ভিডিও করলাম। যাই হোক, সবাইকে আবার কালী পুজো, ধনতেরাস, দীপাবলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এই দেখুন আমি গিয়ে ধনতেরাসের দিন এই একটা রূপোর টিপ কিনে এনেছিলাম। এই টিপটার দাম কত পড়েছে জানেন? 100 টাকা। সেটাই আপনাদেরকে দেখালাম, কেমন হয়েছে বলবেন। ধনতেরাসের দিন তো কিছু না কিছু কিনতে হয়, তাই এবছর রূপোর টিপই কিনলাম। অন্যান্য বছর রূপোর কয়েন কিনেছি, অনেকগুলোই রূপোর কয়েন হয়েছে, কিন্তু এবছর রূপোর টিপ কিনলাম। আর গিয়ে প্রদীপও কিনলাম। এত রাস্তায় ভিড়, তখন আর ভিডিও করা হয়নি, তাই বাড়িতে এসেই আপনাদেরকে প্রদীপগুলো দেখাচ্ছি। তো তাহলে আমার ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।